মাত্র 2 মাস আগে ঘোষণা করা একাধিক জনকল্যাণমূলক প্রকল্প এবার বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে গেল গরিবের সূর্য ট্রাস্ট। শনিবার নদিয়ার শান্তিপুরের তোপখানাপাড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ট্রাস্টের রেজিস্টার্ড পশ্চিমবঙ্গ হেড অফিস উদ্বোধনের দিন থেকে একাধিক সামাজিক ও মানবিক প্রকল্পের কার্যক্রম শুরু করা হয়েছে। সকালবেলায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর নাচ, গান ও আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজের বিভিন্ন স্তরের মানুষ এবং গরিবের সূর্য ট্রাস্টের একাধিক সদস্য। উদ্বোধন উপলক্ষে প্রায় 500 থেকে 600 মানুষের মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়। পাশাপাশি মানবিক উদ্যোগের অংশ হিসেবে বিশেষ চাহিদা সম্পন্ন এক ব্যক্তিকে চলাফেরার সুবিধার্থে একটি ট্রাইসাইকেল প্রদান করা হয়। অসহায় মানুষের মধ্যে নতুন বস্ত্র ও খাদ্য সামগ্রীও বিতরণ করা হয়। মানুষের জরুরি প্রয়োজনে অসুস্থ ও অসহায় রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এদিন নতুন একটি গাড়ির উদ্বোধন করা হয়। ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে এই ধরনের পরিষেবা আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। এদিন থেকেই ট্রাস্টের একাধিক ঘোষিত প্রকল্প বাস্তবায়নের কাজ আরও গতি পায়। 1 টাকায় আহার কর্মসূচি চালুর মাধ্যমে স্বল্প মূল্যে মানুষের কাছে দুপুরের খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও পরিবেশ সচেতনতার কাজও ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাওয়ারও পরিকল্পনা রয়েছে। শিক্ষাক্ষেত্রেও বড় উদ্যোগ নিয়েছে গরিবের সূর্য ট্রাস্ট। ফ্রি স্টুডেন্ট স্কুল প্রকল্পের কাজ ইতিমধ্যে দ্রুত গতিতে এগিয়ে চলছে। শান্তিপুরে এই প্রকল্পের প্রস্তুতির পাশাপাশি আগামী দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ধাপে ধাপে একই মডেলে বিনামূল্যের শিক্ষা প্রতিষ্ঠান চালু করার পরিকল্পনা রয়েছে বলে ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে। ট্রাস্টের উদ্যোক্তার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 1 বছর নিজের উপার্জনের 60 থেকে 70% পর্যন্ত অর্থ সমাজের মানুষের কল্যাণে ব্যয় করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ট্রাস্টের সদস্য সংখ্যাও ধীরে ধীরে বাড়ছে এবং সদস্যরা নিজেদের সামর্থ্য অনুযায়ী বিভিন্ন সামাজিক প্রকল্প বাস্তবায়নের সহযোগিতা করছেন। ফলে আগামী দিনে প্রকল্পগুলির পরিধি আরও বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে। খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সুরক্ষা, জরুরি পরিষেবা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এই একাধিক ক্ষেত্রকে সামনে রেখে ধাপে ধাপে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে ট্রাস্ট। মাত্র 2 মাস আগে ঘোষিত প্রকল্পগুলির একাধিক কার্যক্রম ইতিমধ্যেই শুরু হওয়ায় শান্তিপুরের সংগঠনটির কর্মকাণ্ড নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। সমাজ সেবার পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক ভূমিকা নিয়েও তৈরি হয়েছে কৌতূহল। তবে ট্রাস্টের উদ্যোক্তার বক্তব্যে আপাতত রাজনীতির বিষয়ে কোনো সরাসরি ঘোষণা না থাকলেও তার মতে রাজনীতি ও সমাজ সেবা 2 ক্ষেত্রেই মানুষের জন্য কাজ করার সুযোগ রয়েছে। ফলে আগামী দিনে তার পথ চলা কোন দিকে এগোবে সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়। শান্তিপুরের তোপখানা পাড়ায় রেজিস্টার্ড হেড অফিসের উদ্বোধনের মধ্য দিয়ে এবার পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সামাজিক কর্মকাণ্ড ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি শুরু করেছে গরিবের সূর্য ট্রাস্ট। 1 টাকায় আহার, পরিবেশ সুরক্ষা, ফ্রি স্কুল, স্বাস্থ্য পরিষেবা এবং মানবিক সহায়তার মতো একাধিক উদ্যোগকে সামনে রেখে আগামী দিনে আরো বড় পরিসরে কাজ করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে সংগঠনটি। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, সানভি নিউজ বাংলা, মানুষের পাশে, মানুষের সাথে। দাদা, আজকে গরিবের সূর্য ট্রাস্টের পশ্চিমবঙ্গের মধ্যে হেড অফিস উদ্বোধন হলো, এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। বিগত দিনে আমরা অনেক কটা প্রকল্প ঘোষণা করেছিলাম, শান্তিপুরের বুকে আমরা আরম্ভ করি, সেটা মতিগঞ্জের একটা লজে করা হয়েছিল। তার আজকে আমাদের যে ট্রাস্ট গরিবের সূর্য ট্রাস্ট, তার যে নিজস্ব অফিস, সেই অফিস উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে আগামীকাল থেকেই সেগুলো সবই আস্তে আস্তে চালু হবে। আর বিগত দিনে বহু রকম আমাদের সুযোগ সুবিধা আছে, সেগুলোর অফিসে এলে লিস্ট পাবে বা আমরা সব কিছুই বলেছি। শুধু নতুনত্ব বলতে একটাই, আরও 8-10টা যে পরিষেবা আমাদের আছে তার সাথে যুক্ত হলে 1 টাকায় আহার দুপুরবেলা করে মানুষ পাবে। দুপুরবেলা করে মানুষকে আহার দিচ্ছে 1 টাকা আপাতত শান্তিপুরের বুকে। আবার একটা নতুন গাড়ি উদ্বোধন হলো। হ্যাঁ, একটা গাড়ি ছিল আমাদের 4 চাকা গাড়ি পরিষেবা দেওয়ার জন্য, আরও একটা নতুন গাড়ি চলে এসেছে আজকে। মোট 2টো গাড়ি এবার পরিষেবা দেওয়ার জন্য আরও সুবিধা হবে, মানুষ পরিষেবা পাবে। এর মধ্যে বেশ কিছু কাজের কিন্তু সূচনাও দেখলাম যে অনেক রকম। একদিন ডাক্তার বসবে আমাদের এখানে অফিসে, সপ্তাহে 1 দিন আইনি সহায়তা পাবে, সেলাই ট্রেনিং সেন্টার হবে, এসি পুলিশ ট্রেনিং সেন্টার হবে, তাছাড়াও যোগাসন হবে এবং 1 টাকায় কোচিং সেন্টার হবে। এগুলো সবই আস্তে আস্তে এখানেই হবে, 15 দিন বাদে বাদে একটা করে হবে। যেহেতু আমাদের রেজিস্টার্ড কোনো অফিস ছিল না, আপাতত শান্তিপুরের বুকে তোপখানা পাড়ায় রেজিস্টার্ড অফিস, সেই অফিসে এখানে এলেই পরিষেবা পাবে।
এই যে এতগুলো প্রোগ্রাম চালাচ্ছেন বা এতগুলো কর্মসূচি আনছেন, একটা বিপুল পরিমাণে অর্থ ব্যাপার কোথা থেকে আসবে? আমরা চেষ্টা করছি আস্তে আস্তে মেম্বার বাড়ানোর, মেম্বারের মধ্যে দিয়েই আসবে। আর আমাদের কাছে মেম্বার হতে গেলে কোনো পয়সা লাগে না, সেক্ষেত্রে আমাদের যে মেম্বারগুলো, বডির যে মেম্বার, তারাই ডোনেট করে। আর আমিও সিদ্ধান্ত নিয়েছি ব্যক্তিগতভাবে, আমি 8 বছর ধরে যে এখানে নিজের পরিশ্রমের টাকাগুলো ঢোকাচ্ছিলাম, সেখানেও আমার পারিবারিক দিক দিয়ে সমস্যা হচ্ছিল, কিন্তু করলাম এবার একটা সিদ্ধান্ত নিয়েই নিয়েছি। এখনও 1 বছর ট্রাস্টকে দাঁড় করানোর জন্য এবং মানবমুখী যে পরিষেবাগুলো সেগুলো দেওয়ার জন্য ইনকামের 60% 70% পুরোটাই এখানে দেবো। তাহলে কি এই সমস্ত খরচ, যে সমস্ত খরচটা হচ্ছে পুরোটা আপনার ব্যক্তিগত? না না, ব্যক্তিগত কখনো ট্রাস্টে হয় না, আরও মেম্বাররা আছে তারা যা ডোনেশন দেয় সেগুলোতেও হয়, কিন্তু এটা বিরাট পরিমাণ খরচা আসছে। যে খরচাটা, কারণ অনেকগুলো স্কুল আমাদের অলরেডি কাজ চলছে, আমরা বলেছি 2027-এ আমরা সেগুলো ভর্তি প্রক্রিয়া আরম্ভ করব। কিছু আইনি জটিলতার জন্য আমরা সেগুলো প্রকাশ করছি না কোথায় কোথায় হচ্ছে, কারণ কিছু পারমিশন ক্রাইটেরিয়া থাকে। বেশ কিছু জায়গায় চলছে, কারণ মানুষ জায়গা দিচ্ছে, আমরা স্কুল তৈরি করছি, প্রি ইংলিশ মিডিয়াম স্কুল, এগুলোই হবে। এবার সেটা তো শুধু শান্তিপুরে না, সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে, অর্থাৎ আমরা শুধু শান্তিপুরে বেশ করতে চাইছি না, সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গলে প্রতিটা জেলাতেই আমরা চাইছি একটা করে প্রতিস্থাপনা করতে, এবং আমাদের প্রতিটা অফিস যেন প্রতিটা ডিস্ট্রিক্টে একটা দুটো করে থাকে। তার মধ্যে দিয়ে খুব শিগগিরই কলকাতার বুকে আমাদের চালু হচ্ছে, কলকাতার বুকে প্রপার কলকাতার মধ্যে গরিবের সূর্য ট্রাস্টের রেজিস্টার্ড অফিস আরও একটা হবে। কিন্তু অল্প সময়ের মধ্যে এতটা এগিয়ে যাওয়া, ওই যে বললাম, মানুষ যদি ইচ্ছা করে মানুষকে পরিষেবা দেওয়ার সবই পারে। ইনকামের 60% 70% টাকা এখানে ঢোকানো হচ্ছে একটাই কারণে, যেগুলো ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল, সেগুলো এই গরিবের সূর্য ট্রাস্টের মধ্যে দিয়েই পূরণ করবো। এবং সেটা আমি না, আমার মধ্যে দিয়ে, আমার মানসিকতায় অনেক মানুষ তৈরি হয়ে গেছে আমার মধ্যে দিয়ে, যারাও এখানে দিচ্ছে। এবার সেটা হয়তো 60% 70% ইনকামের না, তারা হয়তো 10% 20% দিচ্ছে। বর্তমান সদস্য কত আপনার? 1,38,000-এর কাছাকাছি চলছে জেনারেল মেম্বার। আর যদি বডির মেম্বার হিসেব করতে চান তাহলে 350-র কাছাকাছি বডিতে আছে। আচ্ছা, অনেকে বলছে যে আপনার এত বড় উদ্যোগ, এর পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, এটা কি সত্যি? সেটা মানুষ ভাবতে পারে, যেহেতু বড় প্রজেক্ট, ভাবতে পারে। রাজনীতিটাও পরিষেবা, মানুষকে পরিষেবা দেওয়ার জন্যই করা। আর ট্রাস্ট বা সমাজসেবামূলক কাজ, এগুলোও পরিষেবা। আমরা তো পরিষেবা দেওয়ার জন্য এসেছি।